তোর কাছে সে কি কি চায় বলতো? মানে কিছু মানে এই ধর গল্প করা, ঘুরে বেড়ানো, তারপর টুকটাক হাত ধরা, এগুলাই। আর কিছু চায় না? আর কিছু মানে? মানে কখনো কোনো বন্ধু বান্ধবের ফ্ল্যাটে তোকে নিয়ে যেতে। তুলসী, ইউ ক্রস ইউর লিমিট। কি ব্যাপার তুলসী, কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, বাইরে। তুই না বলি আজ সারাদিন কোথাও যাবি না? আমাকেও তো ভার্সিটিতে যেতে দিলি না। হ্যাঁ বলেছিলাম, তখন ভালো লাগে। আর এখন? এখন ভালো লাগছে, তাই বেরোচ্ছি। তো আমি কি করবো সারাদিন বাসায়? তুই কি করবি সেটা আমি কি করে বলবো? তোর যা ইচ্ছা তাই কর। তোমাকে তো কথা বলা হয়নি। আমার ফ্যামিলিতে একজন মানুষ আছে যার কথা আমি সবসময় গুরুত্ব দিই, সবচেয়ে বেশি। একজন মানে কি, তোমার বাবা? সেটা আমি তোমাকে এখন বলতে চাই না। আচ্ছা ফাইন, অ্যাটলিস্ট এটা বলো যে সেই কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে? না, সে কোনো প্রবলেম করবে না, বাট একটু সময় নিয়েছে। কয়দিন? 1 মাস। 1 মাস? ও মাই গড, দ্যাট মিন্স 720 ঘন্টা, 43,200 মিনিট, 25,92,000 সেকেন্ড। আই যাকে আমি রাখো তো। শোনো, বিয়ের জন্য কিন্তু এর চেয়ে বেশি সময় লাগে, একটা প্রস্তুতি আছে না। অবশ্য বাবা অলরেডি বিয়ের শপিং স্টার্ট করে দিয়েছে। ও মাই গড, কিন্তু তোমার সেই স্পেশাল পার্সনটা যদি কোনো ঝামেলা করে? দেখো ইয়ান, একটা কথা বলি, আমার যেমন তোমার প্রতি বিশ্বাস এবং আস্থা রয়েছে, তার প্রতিও আমার ঠিক তেমনটাই রয়েছে। আমি বিশ্বাস করি সে কখনো কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। এত বিশ্বাস? দেখো, এত বিশ্বাস করাটা কিন্তু ভালো না। এত বিশ্বাস ভালো না মানে? তোমাকে বিশ্বাস করবো না এটা কোনো কথা? দেখো, বিশ্বাস করাটা খারাপ জিনিস না। আমাকে বিশ্বাস করার পর যদি ঠকো তাহলে আমাকে কোনো দোষ দিতে পারবে না। একজন আরেকজনকে ভালোবেসে মরতেও রাজি, আর তোমাকে ভালোবেসে না আমি ঠকলাম। তাহলে তো আমার আর কিছুই বলার নেই। হ্যাঁ, কথা নেই। আজ কোথায় কোথায় গেলি? অনেক জায়গায়। ছেলেটা খুব হ্যান্ডসাম, তাই না? কোন ছেলে? ন্যাকামো করিস না তো, আমি কিন্তু সবকিছু জানি। জানলে তো ভালোই। বললি না তো? কি বলবো? ওই যে ছেলেটা হ্যান্ডসাম কিনা। হ্যান্ডসাম।
আমার সাথে দেখা করাবি না? না করানো কি আছে? আচ্ছা গুড। তোদের রিলেশনটা কতদিনের? অনেক দিনের। ভালো করে চিনেছিস তো? না চেনার কি আছে? আচ্ছা, তোর কাছে সে কি কি চায় বলতো? মানে? কিছু মানে এই ধর গল্প করা, ঘুরে বেড়ানো, তারপর টুকটাক হাত ধরা, এগুলাই, আর কিছু চায় না? আর কিছু মানে? মানে কখনো কোনো বন্ধু বান্ধবের ফ্ল্যাটে তোকে নিয়ে যেতে? তুলসী, ইউ ক্রস ইউর লিমিট। কুল কুল সিস্টার, কুল। এত রাগ করলে হয়? তুলসী, তুই ভালো করে জানিস আমি তোকে কতটা ভালোবাসি। জানি। তোকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি, এমনকি ওর থেকেও বেশি। কিন্তু 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 কি করছিস? জানি না। জানিস না নাকি জেনেও না জানার ভান করছিস? প্লিজ তুলসী, আমি না একটা কঠিন বিষয় পড়ছি, তুই কিন্তু তোর লিমিট ক্রস করছিস। সো প্লিজ আমাকে এখন ডিস্টার্ব করিস না, আমি কিন্তু কনসেন্ট্রেট হতে পারছি না। ওকে, হ্যাভ এ সুইট ড্রিম। গুড নাইট। তুলসী, তুলসী, কি উঠবি না? উঠবো একটু পরে। আচ্ছা শোন, আমি বাবার সাথে একটু বাইরে যাচ্ছি। বাবার সঙ্গে? তোর বিয়ের সঙ্গে? সেটা তো বলতে পারছি না। তার মানে তোর বিয়েটা হচ্ছে? তুই তো হ্যাঁ না কিছুই বললি না। সেটা সময় আসলেই বলে দেব। তবে আমার বিশ্বাস তুই না করতে পারবি না। সেটাও সময়ে বলে দেব। এই যে পাকনা, আজকে আপনি সারাদিন বাসা থাকবেন নাকি বের হবেন? সেটাও বলতে পারছি না, ওটাও ডিপেন্ড করছে আমার মুডের উপর। ঠিক আছে, তুই তোর মুড নিয়ে থাক, আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। টাটা। বাবু, কি খবর তোমার? ঘুম ভেঙেছে তো? উফ, কি যে বলো না, আমি তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ। Your call is now in waiting. আরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রেডি হবো মানে? কোথায় যাব? আজকে লং ড্রাইভে যাব, অনেক দূর। ও মাই গড, গাড়ি পেলে কোথায়? না রে, ভাইয়ার গাড়ি। ভাইয়া আজকে সকালে চিটং গেছে তো, তাই ভাইয়ার গাড়ি নিয়ে বের হবো আজকে। এভাবে আর কতদিন? নিজের গাড়ি কেন? সেটা তো হবেই। তাহলে তুমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ওকে, বাই। কি ব্যাপার, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? ফোন ওয়েটিং পাচ্ছিলাম। আরে আর বলো না, কলি ফোন করেছিল। ও বেচারির খুব বিপদ। বিপদ? কেন, কি হয়েছে? ওর বাবা হসপিটালে, ও খুব কান্নাকাটি করছে। ভেরি স্যাড নিউজ। তুমি আসছো কখন? আমি তো কলির সাথে ওর বাবাকে দেখতে হসপিটাল যাচ্ছি। আচ্ছা, তোমার বাড়ির সামনে আমি আসছি, আমি তোমাকে নিয়ে যাব, চলো। না না না, তুমি আসবে কেন? আমি তো আমি কলিদের ফ্যামিলির সবার সাথে ওদের গাড়িতে করে যাচ্ছি। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি হসপিটালের নাম বলো, আমি হসপিটালে চলে আসছি। আহা, কোন হাসপাতালে সেটা কি আমি জানি? আগে তো আমি যাই, যাওয়ার পরে দেখি, তারপরে তোমাকে সবকিছু জানাচ্ছি। আচ্ছা, ওকে, বাই। এই তুলসী, শোনো শোনো, ফোনটা কেটে দিলা। দাঁত আপু আজও ফোন রেখে গেছে।
কি আবার আরশি, কোথায় তুমি? ভাইয়া আমি আরশি না, আমি তুলসী বলছি। ও হাই তুলসী, আপুকে দাও। আরশি কোথায়? ভাইয়া আপু খুব অসুস্থ, খুব বেশি অসুস্থ। অসুস্থ? হ্যাঁ, ও তো আমাকে বারবার বলতো অসুস্থ। হ্যাঁ ভাইয়া, ও খুবই অসুস্থ। তো আপুকে একটু দিবা প্লিজ, আমি একটু কথা বলি। আপু তো কথাই বলতে পারছে না। কি বলো, এত অসুস্থ? আচ্ছা ও কোথায় এখন? আপু আছে বাসায়। ভাইয়া তুমি কি একটু বাসায় আসতে পারবে? হ্যাঁ শিওর, আমি আমি আসছি, আমি এখনই আসছি। ঠিক আছে ভাইয়া, একটু তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হাই, তুলসী রাইট? আরশি, আরশি কোথায়? এত অস্থির হবার দরকার নেই, তোমার আরশি ভালো আছে। মানে তুমি না বললো অসুস্থ? আচ্ছা সব কথা কি আমরা এখানে দাঁড়িয়েই বলবো? আসো আমার সাথে ভিতরে। সব Sorry. আছে। কি ব্যাপার? আরশি, আরশি কোথায়? আরশি আছে, আসলে অসুস্থ আরশি না, আমি অসুস্থ। মানে কি সবের? তুমি জানো কিনা জানি না, আমি এই ঘরে আমার বাবা মায়ের একমাত্র সন্তান। একমাত্র সন্তান মানে? তাহলে আরশি? আরশি আমাদের আশ্রিতা। এনিওয়ে, ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই কিন্তু পেয়েছি। এসব কথা আমায় কেন বলছো? এসব কথা তোমাকে বলছি বিকজ আই লাইক ইউ, আই লাভ ইউ অ্যান্ড আই নিড ইউ অলসো। স্টপ ইট! এগুলো কি বলছো তুমি? দেখো ইহান, মানুষের জীবনে কিন্তু টাকা পয়সার দরকার আছে। হাসি একটা এতিম মেয়ে। তুমি তোমার বিজনেসের কথাই চিন্তা করো। তোমার বিজনেসটা ডেভেলপ করতে হলে তোমার আরও টাকা পয়সার দরকার হবে। আমাদের ফিউচার কথা চিন্তা করো। আশিকে বিয়ে করলে তুমি কোনো কিছুই পাবে না। আর আমাকে দেখো, আমি তো রাজকন্যা। তুমি আমাকে বিয়ে করলে রাজত্ব আর রাজকন্যা দুটো একসাথেই পাবে। সেটা কখনো সম্ভব না, সেটা কখনো সম্ভব না। কেন? আমি আরশিকে ভালোবাসি, আর আরশিকে ভালোবাসার সময় এরকম কোনো চিন্তা ভাবনায় মাথা আনিনি। আর রিমেম্বার ওয়ান থিং, আমি কখন আনবো? তুমি যে তাকে ভালোবাসো সেটা আমিও জানি, কিন্তু ভালোবাসলেই যে সেই মানুষটাকেই বিয়ে করতে হবে এরকম কোনো অভিধানে লেখা আছে? আমার অভিধানে লেখা আছে, কিন্তু আমার যে তোমাকেই বিয়ে করতে হবে সেটা সম্ভব না। কেন সম্ভব না? আমি কি কম সুন্দর, কম স্টাইলিশ? হ্যাঁ এটা ঠিক, আমি আপুর মতো এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তার মানে এই না আমি অশিক্ষিত। তুমি একবার চিন্তা করে দেখো, আমাকে বিয়ে করলে তুমি ড্যাডির এই সকল সম্পত্তির মালিক হবে, আর আশিকে বিয়ে করলে তুমি কানা করিও পাবে না। লিসেন, আমি তোমার কথা শুনতে চাই না। জাস্ট আমাকে বলো আরশি কোথায়? আশি নেই। ফাইন, দেন আমিই চললাম। আপুর চেয়ে 1000 গুণ বেশি স্টাইলিশ আমি। আজ পর্যন্ত কোনো ছেলের সাহস হয়নি আমাকে রিফিউজ করার। তাহলে তুমি কিভাবে আমাকে রিফিউজ করতে পারো? হাউ?
আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? কাল সারাদিন চলে গেল, আজ বিকেল হয়ে যাচ্ছে, আমাকে একটু ফোন করা তোমার প্রয়োজন মনে নেই? এখনই এরকম? না আসলে হয়েছে কি, ওই কারখানা একটা ঝামেলা ছিল তো, আমি ভেবেছিলাম তোমাকে ফোন দিব আসলে। আচ্ছা ইহান, তোমার সাথে আমার সম্পর্কটা কতদিন ধরে বলো তো? এতদিন ধরে আমাদের সম্পর্ক, এতদিন ধরে আমাদের পরিচয়, আজ পর্যন্ত কখনো তুমি আমার কাছে মিথ্যা বলে লুকাতে পেরেছো? না, পারিনি। তাহলে কখনো আমাকে মিথ্যা বলবো না। বলবো না। প্রমিস? প্রমিস। আচ্ছা শোনো, একটা ঘটনা ঘটেছে। ঘটনা? কি ঘটনা? না তেমন কিছু না, ঘটনাটা হচ্ছে তুলসীকে নিয়ে। তুলসী কি করলো? না ও নাকি আসলে স্বপ্ন দেখেছে তোমার সাথে নাকি আমার বিয়ে হচ্ছে। বিয়ে হচ্ছে না মানে? বুঝলাম না, মানে কেন হচ্ছে না? সেটা তো আমি জানি না, ও জানে। তুমি কি বললে? আমি আর কি বলবো, আমি তোর কথা শুনে হাসতে হাসতে নেই। জানো ও কি বলে? ও বলে তুমি নাকি আমার সাথে চিট করে বড়লোকের এক মেয়েকে নিয়ে ভেগে যাবে। আচ্ছা বলো তো, আমার বাবাকে কম বলো? হ্যাঁ তা তো অবশ্যই। অবশ্য আমার সাথে প্রেম করার আগে তুমি আমার বাবার খোঁজ খবর নাও, তাই হয়তো জানো না। তুমি কি বলছো? আচ্ছা বাদ দাও না, আসল কথাটাই তো বলা হয়নি। আজ দেখা করতে পারবো? হবে না কেন? অবশ্যই। ঠিক আছে শোনো, আগের জায়গাটা চলে আসবে, লেট করো না। ওকে বাই। কোন মেয়ে? কি নাম? ওকে ভিতরে পাঠিয়ে দিন। দাঁড়িয়েই থাকবো? থ্যাংক ইউ। তুলসী, গতকালকে ঘটনার জন্য আমি সরি। আসলে কিভাবে ক্ষমা চাইবো আমি বুঝতে পারছি না। ক্ষমা চাইলেই যে পাওয়া যাবে তার গ্যারান্টি কি আমি তোমাকে দিয়েছি? তাহলে কি করবো এখন? কি করবে মানে? তুমি আমাকে বিয়ে করবে, and that's final. সেটা কোনোভাবে সম্ভব না তুলসী। আমি আরশিকে ভালোবাসি, and it's final. কিন্তু গতকালের ঘটনাটা? গতকালকে ঘটনার জন্য মোটেই আমি দায়ী না তুলসী। এটা সিম্পলি তোমার ক্রিয়েট করা একটা দুর্বল মুহূর্ত ছিল তুলসী। কথাটা কি তুমি আরশির সাথে শেয়ার করেছো? না না মানে চিন্তা করছিলাম কথাটা কি আমি ওকে বলবো নাকি? তুলসী, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ একটা বার আমার আর আরশির মুখের দিকে তাকিয়ে মাফ করে দাও প্লিজ। জাস্ট একটা বার ভাবো, আরশি যদি জানতে পারে কোনোভাবে, অবস্থাটা কি হবে? তার অবস্থা কি হবে সেটা আমার দেখার বিষয়। তার প্রতি কি সামান্য পরিমাণে কোনো সহানুভূতি নেই তুলসী? হ্যাঁ হতে পারে যে তোমরা একই মায়ের পেটে মরনা, কিন্তু একটা
কুকুরের সাথে থাকলেও তো অ্যাটলিস্ট একটু সামান্য পরিমাণ সহানুভূতি থাকে। তুলসী, ওই সামান্য পরিমাণ সহানুভূতি তোমার নেই। না, হয় না। মানুষ মানুষের শত্রু। পশু পাখির প্রতি মায়া দেখানো যায়, কিন্তু মানুষের প্রতি দেখানো যায় না। তুলসী, তোমার কাছে আরশিকে ভিক্ষা চাইছি। ওসব সস্তা সেন্টিমেন্ট বাদ দাও তো। তুমি যদি আরশিকে কিছু বলতে না পারো, তাহলে আমি বলে দিচ্ছি। তুলসী, ঠিক আছে, তোমাকে আমি 7 দিনের সময় দিলাম। এর মধ্যে তুমি কি করবে সেটা আমাকে জানো। কি হয়েছে তোমার? ওই কিছু না তো। না, কিছু একটা হয়েছে। তোমাকে কেমন যেন আজকে দেখাচ্ছে, তো বলো না কি হয়েছে। কিছু তোমার? কিছু তাহলে তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? আরশি, কথা বলি। আচ্ছা, যদি কখনো অসময় উল্টা পাল্টা কিছু শোনো, কি করবে তুমি? তোমার সম্বন্ধে? তোমার সম্বন্ধে কে কি বলবে? না, কিছুই না। মানে যদি কেউ তোমার কাছে গিয়ে উল্টা পাল্টা কোনো কিছু মানে আজে বাজে কথা বলে আমার সম্পর্কে, তখন তুমি কি করবে? তখন আমি কি করব? ভেরি সিম্পল। আমি সোজা তোমার কাছে চলে আসবো, তারপর তোমাকে জিজ্ঞাসা করব, তুমি যা বলবো তাই বিশ্বাস করব। কিন্তু হঠাৎ করে তুমি এই কথাগুলো কেন আমাকে জিজ্ঞাসা করছো? কি হয়েছে বলো তো? না মানে এমনিতেই। বুঝতে পেরেছি। আমার মনে হয় তোমার কারখানার ছেলেটা আবার ঝামেলা করেছে, তাই তো? আচ্ছা, কি হয়েছে? খুব চুপচাপ করে আছো, কিছু বলো। আরশি, কি? নিশ্চয় আমার পালিয়ে বিয়ে করি। একদম ফালতু কথা বলবে না। আমি পালিয়ে যাবো কেন? আমার আমার কেমন যেন ভয় হচ্ছে। আরশি, ভয় করছে? কেন ভয় করছে? আমার কেমন যেন মনে হচ্ছে আমাদের বিয়ে থেকে বাধা হয়ে দাঁড়াবে। সিরিয়াসলি ইয়ান, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। মানে তুমি যে এত সহজে তুলসীর একটা স্বপ্নের কথা শুনে অক্টোপাস হয়ে যাবে, আমি না ভাবতেই পারিনি। তুমি আমাকে এত ভালোবাসো। দেখো আরশি, আমি চাই না সামান্য কোনো ভুলের কারণে আমি তোমাকে হারাই। আমি যদি তোমাকে হারাই না, প্রমিস আমি সত্যি সত্যি মরে যাবো। বাদ দাও তো, যে কখন থেকে তুমি একই কথা বলছো। আমাকে তো ভালো লাগছে না ইয়ান। আমার অনেকক্ষণ ধরে ক্ষুধা পেয়েছে। আচ্ছা শুনো না, চলো আমি তোমার কাছে ট্রিট দিই। চলো 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 চলো।
বলো কি বলবে। তুই তো জানিস মা, বাবা মার সন্তানের প্রতি কি ভূমিকা নেওয়া উচিত। না 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 নো মোর ভূমিকা। সরাসরি কি বলবে তাই বলো, ভূমিকার দরকার নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই কি জানিস আমরা খুব শীঘ্রই আরশিকে বিয়ে দেব। হ্যাঁ জানি। আরশির বিয়ের পর আমরা ভাবছি তোকেও বিয়ে দেব। তোমরা আপুর বিয়ে তার পছন্দের ছেলের সাথেই তো দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে আমি আশা করি আমার বিয়েও তোমরা আমার পছন্দের ছেলের সাথেই দিবে। 100 বার। আচ্ছা আপু, ইহান ভাই তোকে কতটা ভালোবাসে? আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কিভাবে আমি তোমাকে বুঝাবো আরশি। জীবন কিন্তু এত সস্তা না। যারা কথায় কথায় জীবন দিয়ে দেয় তারা আসলে দিন শেষে কিছুই দেয় না। তোমার জন্য আমি সবকিছু করতে পারি, জীবন সেটা তো সামান্য। আমার স্বপ্ন কখনো মিথ্যা হয় না। তুই ওকে বিয়ে করিস না, ঠকবি। না, সেটা কখনো সম্ভব না। আরশিকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। প্রয়োজন আমি আরশিকে সবকিছু খুলে বলবো, আরশি বুঝবে এখানে আমার কোনো দোষ নেই। এরকম ঘটনা তো আরশির জীবনে ঘটতে পারত। আরশির জীবনে ঘটলে আমি নিশ্চয়ই তাই ক্ষমা করে দিতাম। আমি বলবো, আমি আরশিকে খুলে বলবো। কি ব্যাপার, তুমি তো আমাকে কিছুই জানালে না। তুমি আমার ফোনও ধরছো না, কি সমস্যা কি তোমার? আমি ব্যস্ত ছিলাম। বেশ বেশ ভালো কথা, কিন্তু তোমার সময় তো শেষ। তুমি তো আমাকে কিছু জানাতাম না। লিসেন তুলসী, এই সময়টা মোটেও আমি তোমাকে দিই। 7 দিন সময় দিয়েছো তুমি আমাকে, আর আমার যা বলার আমি আগেই বলে দিয়েছি, অ্যান্ড মাই ডিসিশন ইজ ফাইনাল। তার মানে তুমি আমাকে বিয়ে করছো না? প্রশ্নই আসে না। আর আমিও চ্যালেঞ্জ দিয়ে এটা বলছি, আমার বিয়ে তোমার সাথেই হবে। সুপার, নাও ইউ মে লিভ। আসতে পারো তুমি। এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। আমি তাহলে তোমার আর আমার ব্যাপারটা আশিকে আজই জানিয়ে দিই, কি বল? তাছাড়া আমার কাছে কিছু গোপন ফুটেজও আছে, সেগুলোও দেখাই। ব্যাপারটা ইন্টারেস্টিং হবে না? তারপর দেখি তোমাদের বিয়েটা কিভাবে হয়। তুলসী, তুমি কি বলছো এগুলো তুলসী? আমি যেটা করতে পারি সেটাই বলি। আর তুমি মনে করো না তোমাকে ভয় দেখানোর জন্য আমি কিছু বলছি। ইটস মি, ইউ নো। তুলসী লিসেন, লিসেন তুলসী, একসাথে 3টা জীবন ডিপেন্ড করছে এখানে। তুমি 3টা জীবন নষ্ট করছো তুলসী। আমার জীবনও যদি নষ্ট হয় তাহলে আমি তোমাদের জীবনের কথা কেন চিন্তা করব? লিসেন তুলসী, যদি আরশির কিছু হয় I'm gonna kill you! কি বললি? You gonna kill me? Oh my god! ঠিক আছে, তুমি সেই চেষ্টাটাও করে দেখতে পারো ইহান। দেখো। তুলসী লিসেন,
তুষি আশিক আশিক লিসেন আচ্ছা আচ্ছা ভেতর আসো ভেতর ভিতরে যাও প্লিজ তুমি তো অস্থির হয়ে আসো কেন বুঝলাম না আসো ভেতর আসো তারপর কথা বলি অস্থির হচ্ছে কেন মানে বুঝলাম না ভেতর আসো আসো ভিতরে বসো লিসেন প্লিজ আসো আসো আগে ওর কথা আছে প্লিজ তুমি আসো প্লিজ আচ্ছা ভেতরে বসে তো কথা বলা যাবে বাইরে কেন মানুষজন বাইরে তো দেখবে তুমি ভিতরে বসো আচ্ছা আসো 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 বুঝলাম না মানে বসো বসো তো কি বসো আসি প্লিজ তুমি বসে চলো আসছি চলো মানে কোথায় যাবো খালি যাই না আসছি আমি তোমাকে হারাতে পারবো না প্লিজ চলো ব্যবসায় চলো এক্ষুনি চলো প্লিজ আচ্ছা ঠিক আছে আমি সব বুঝতে পেরেছি আমি যাব কিন্তু কোথায় যাব আমরা বিয়ে করবো আমরা আজই বিয়ে করবো হোয়াট প্লিজ চলো বিয়ে এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে আমার আর তুমি যদি না যাও মাথা আমার আরো খারাপ হয়ে যাবে তুমি না একদম পাগল হয়ে গেছো আচ্ছা কি হয়েছে বল কি তুমি 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 শান্ত হও তুমি বসো তারপর আমি তোমার সব কথা শুনতেছি তুমি ঘামতেছো তো তুমি বিয়ে সব কিছু শুনো ঠিক আছে বসো একটু পানি দেবো তোমাকে আমি কি আগে বলো তুলসী কোথায় বুঝতে পেরেছি তুলসী সে স্বপ্নের কথা তুমি বিশ্বাস করে ফেলেছো তাই তো আমি না কি বোকা তোমার সাথে কেন যে কথা শেয়ার করতে গেলাম ধুর আচ্ছা বাদ দাও তো তুমি বসো 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 আসি কি আসি তুলসী সম্পর্কে তোমার কিছু জানা দরকার তুলসী আবার কি করলো উফ এই মেয়েটার সম্পর্কে এত কমপ্লেন আমি আর বাবা আর পাচ্ছি না আচ্ছা শোনো ও না আসলে একটু ছোট মানুষ তো কিছু মনে করো না বোকা একটা মেয়ে মানে এটা আসো বলছি কি করবো আমি উফ আচ্ছা তুমি শান্ত হতো কিছু হবে না তুমি তুমি বসো কি আসি আমি বলতে যাচ্ছি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ কিন্তু তার আগে তোমার কিছু জানা দরকার তুলসী আমার ছোট বোন জানো মা মরে যাওয়ার পর থেকে না ওকে আমি বড় করেছি মানুষের জীবনে একবারই প্রেম আসে ওর জীবনে প্রেম এসেছিল ছেলেটাকে ওকে এত ভালোবেসেছে কিন্তু ছেলেটা ওকে ঠকিয়েছে প্রেমে অভিনয় করেছে ও সর্বনাশ করে ভেগে চলে গেছে তারপর থেকে না ও এমন ও না কোনো ছেলেকে সহ্য করতে পারে না ওর কাছে মনে হয় যে সব ছেলে একই রকম সবাই আপু তুই যে মানুষটিকে পছন্দ করেছিস সে আসলে খারাপ না। সে কিন্তু তোর জন্য জীবন কি আমাকে দেখে অবাক হচ্ছেন আমি তুলছি আরুষি বোন হ্যাঁ আপন বোন একই মায়ের পেটে আসলে আমাদের দুজনের চেহারা কথাবার্তা আচার আচরণ একটু ডিফারেন্ট তো তাই মানুষজন ভাবে আমরা দুজন আসলেই বোন এই সুযোগেই আমি পান করে বলি যে আরুষি আপু যে আমাদের আশ্রিতা আর কিছুই না জানো আমার জীবনে যেমন তুমি সবকিছু না ও কিন্তু আমার জীবনের সবকিছু তোমাকে বলেছিলাম না যে আমাদের বিয়েটা আটকে রয়েছে একজনের মতামতের জন্য সেটা হচ্ছে তুলসী আমি আজ অনেক আনন্দের সাথে তোমাদেরকে অনুমতি দিচ্ছি আপু
তুই ওনাকে বিয়ে করে ঠকবি না। এটা আমি নিশ্চিত বলতে পারি, তোর কাছ থেকে ওনাকে কেউ কেড়ে নিতে পারবে না। তুই না সত্যি আমাদেরকে বাঁচালি। হ্যাঁ, এবার তোমরা একটা ভালো ছেলে দেখে আমার বিয়ে দাও। আমি বিয়ে করতে রাজি আছি। জানিস তোর এই কথার জন্য আমি আর বাবা কত ওয়েট করেছি। I'm so happy for you. ইহান ভাইয়া, আসলে মানুষের জীবনে এমন অনেক ঘটনা থাকে যেগুলো গোপন রাখতে হয়। আপনার জীবনে এমন কিছু থাকলে আশা করি আপনি গোপন রাখবেন, আর আমার জীবনে এমন কিছু থাকলে সেটা আমিও গোপন রাখবো। শ্বশুরবাড়ি দেখছেন? খুব সুস্বাদু না?